শখ করে কলা গাছ লাগাইছিলাম। গাছ থেকে একেবারে পাকা, পাকা কলা ছিঁড়ে, ছিঁড়ে খাবো। তবে সেটা তো আর সম্ভব না। কিছু পশু পাখি আছে সেগুলোর জ্বালা যন্ত্রণায় আসলে কলাগুলা গাছের ভিতরেই পাকতে পারে না। তো অল্প একটু লাল হলেই কিছু কাঠবিড়ালি পাখি এই কলাগুলা খেয়ে একেবারে নষ্ট করে ফেলে। অসম্ভব মিষ্টি এই কলাগুলা। এত মিষ্টি আসলে বাজার থেকে যখন আমি কলা কিনে আনি তখন আমি এই টেস্টটা পাই না। যেটা আমার গাছে আছে, গাছের কলাগুলাতে। তো অসম্ভব মিষ্টি। তা এখন কি আর করা? গাছ পাকা তো আর খাইতে পারি না। সেজন্য আমি একেবারে গাছগুলাকে কেটে ফেলছি রাগ করে। তো গাছগুলো কেটে ফেলছি এই কারণে, কারণ সবগুলা যদি মানি পাকার জন্য যদি আমি বসে থাকি তাহলে আমার কপালে একটা কলাও জুটবে না। তো সেজন্যই সবগুলা কলা গাছই কেটে ফেলেছি। এগুলো যখন আমি ঘরে রাখবো তখন ৩-৪ দিনের ভিতরে সবগুলো এরকম লাল হয়ে যাবে। তো দেখেন না, আপনারাই দেখেন। একটা কলা মানি ভালোভাবেই মানি রাখছে ওরা, তো অনেকগুলা কলাই খেয়ে ফেলছে। আমার জন্য অল্প সংখ্যক কিছু কলা রাখছে আর বাকি সবগুলাই খেয়ে নিছে। মানে অনেক কষ্ট লাগে। অনেকদিন পর্যন্ত এগুলাকে আমি দেখে, দেখে রাখছিলাম যে এগুলা গাছের ভিতরে লাল হলে তখন মানি পুরা কলার ইয়েটা আমি কাটবো। তো এখন দেখেন আসলে সে পর্যন্ত অপেক্ষা করা সম্ভব না। সবগুলা কলাই নষ্ট করে ফেলছে। তো আমার এরকম ২-৩ টা গাছ ছিল। তো আমি সবগুলা গাছই কেটে ফেলেছি। কারণ না কাটলে এই কলাগুলো আর থাকবে না। তো গাছে যেটা একটু কাঁচা ছিল সেটাকেও কেটে ফেলবো। আর এটাও রাখবো না। তো আমি এগুলাকে মানি একটু বস্তার ভিতরেও রাখছিলাম যাতে কলাগুলা নষ্ট না করে। তো আসলে বস্তার ভিতরটাও মানি ঢুকে ওরা কলাগুলা নষ্ট করে ফেলছে। সেজন্য আরকি সবগুলা গাছই কেটে ফেলেছি। তো আসলে যাই হোক, অল্প হলেও তো মানি খাওয়া যাবে, ভালো থাকবে। এই কলাগুলা আসলে পাওয়া যায় না। মানি এই কাঠবিড়ালিগুলা কলা পাইলে মানি ওরা মনে করে যে কি না কি পাইছে। তো যাই হোক, সবগুলাই কেটে ফেলছি।